শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো মোটামুটি আমরাও ভালো আছি। তো নতুন একটা সকালে, নতুন একটা দিনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সামনে। মনে করলাম যে হ্যাঁ, অনেক দিন তো ভিডিও করা হয়নি, তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সামনে আনা যাক। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি সেই কোন সকালে, কিন্তু কাজই পিছু ছাড়ছে না। কাজ করেই শেষ করতে পারছি না। এখন মনে হচ্ছে যদি একটু বড়লোক হতাম, ধনী হতাম, তাহলে হয়তো একটা কাজের কেউ থাকতো, আমাকে এত কাজ করতে হতো না। আরে বাবা, তোমরা ভাবছো আবার কী কাজ, তাই না? আসলে না। এ বলবে যে তোমার তো কোনো কাজই নেই, ও বলবে জানো আমার এত কাজ বেশি। আরে চাষবাস নেই তো কিসের কাজ? আগে না, কাজ প্রত্যেকটা মানুষের জীবনে আছে। যদি জীবনযাত্রা বাঁচতে গেলে কাজ কিন্তু থাকবেই, সে কম আর বেশি, কিন্তু থাকবেই। এই নয় যে চাষ আছে বলে তার বেশি কাজ, গরু আছে বলে তার বেশি কাজ, যার কিছু নেই তার কাজ নেই, সেটা কিন্তু কখনোই না। কাজ প্রত্যেকটা মানুষেরই আছে। সংসার জীবনে কাজ ছাড়া কিন্তু কারোরই হয় না। তো ওদিকে দেখতে পেয়েছো তোমরা, আমি কম্বলগুলা গামলার মধ্যে ভিজাচ্ছিলাম। তো হাত দিয়ে পারছিলাম না, ওই জন্য পা দিয়ে চটকে চটকে ভিজিয়ে আসলাম। তাহলে একটু ভিজুক, এদিকে ঘরটা ঝেড়ে নিই, কারণ এটাও তো কমপ্লিট করতে হবে। তো চলে আসলাম ঘর ঝাড়তে। তো দেখো, এগুলাও তো একটা কাজ, তাই না বলো? আছে তো আমু ভালো আছি মোটামুটি। তো আমার এই ঘরটা মোটামুটি ঝাড়া হয়েছে, বাট মেজোটা এখনো পরিষ্কার করা হয়নি। মেজোটা পরিষ্কার করব। আর বিছানা চাদর তো আগেই নিয়ে গেছে, সব ভিজিয়ে দিয়েছি। আর এখন যাব হচ্ছে পুকুরে। সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কারণ পুকুরে মোবাইলটা নিয়ে যাব না। এটা আমার নতুন মোবাইল, তো রিস্ক হয়ে যাবে। পুকুর উঁচু নিচে তো, মোবাইল পড়ে গেলে খুব অসুবিধা, যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই। তো চলো কাছাকুচি করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এই ঘরে মানে ছোটোখাটো জামা কাপড় যা আছে যাবতীয় সব কিছুই কাচা হবে আজকে, না হলে আবার আগামী দিন, মানে এই দুদিনের মধ্যে সব কমপ্লিট করে নিতে হবে। তো চলো পুকুর থেকে ঘুরে আসি, তারপরে এসে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর অনেকেই ভাবো যে এই অনেক দিন থেকে একই রকম শাড়ি পরে, সিঁদুর পরে না। তো সব কিছু উত্তরই আজকে পেয়ে যাবে। তো চলো। এই সবে হচ্ছে পুকুর থেকে আসলাম, স্নান টান করে একবারে কাচাকুচি করলাম, সব নাড়া হয়েছে। একা একা তো হয় না কম্বল, তো মা ঘাটে যাচ্ছিল, মাকে বললাম আমু যাবো, দাঁড়াও একবারে কম্বলটা একটু চেপা যাবে দুজনে মিলে, না হলে একা একা সম্ভব না। আর বাদ বাকিগুলো কেচে দিলাম। আর বাড়ি এসে আবার কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো কাচলাম। শুধু রইলো বাকি বড় ঘরটা, শোয়ার ঘরটা, বিছানা চাদর, ঘরটাও ঝাড়া হয়নি। তো আজকে দুপুরবেলা আশা করি হবে না, আগামী দিন সকালবেলা ওগুলো করবো। তো চলো এবার রান্না বান্না করবো। রান্না পেট তো আর শুনবে না, রান্না বান্না তো করতেই হবে। তো চলো, তারপরে তোমাদের তো তোমরা আস্তে আস্তে বুঝতেই পারবে কি চলছে আমাদের, আর কেন আমি সিঁদুর টিঁদুর পড়ি না। তো চলো। তো সকাল থেকে তো কম বেশি কাজকর্ম থাকে। তারপরে আমার বড় কাজ হচ্ছে গা হাত পা ধুয়ে সবজি কাটা আর কল থেকে জল নিয়ে আসা। জল বলতে আমাদের কলের জলে আছে কিন্তু আয়রন প্রচণ্ড পরিমাণে, তার জন্য কি করি অন্য কল থেকে নিয়ে আসি, যখন যার কল থেকে আনা হয় আনি। তো যাই হোক, মানে জলটাও আমাকে আনতে হয়। তো এটাও কিন্তু একটা এক্সট্রা কাজ, তাই না বলো? তো কাজ মানুষকে পিছু ছাড়ে না। কাজ প্রত্যেকটা মানুষের জীবন ধারণ করতে গেলে অনেক অনেক কাজ থাকে। তো আজকে না রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। বুঝতেই তো পারছো, সকাল থেকে অত কাচাকুচি, আবার দেখো এই যে হাঁড়ি কড়া, এগুলোও তো প্রত্যেক দিন মাজতে হয়। তো সমস্ত কিছু করতে করতে না একটু টাইম লেগেই যায়। তো আজকে প্রায় 10টার বেশি বাজে এখন এসে ভাত চাপাচ্ছি। তো সব দিন তো এরকমটা হয় না, যেহেতু আজকে অনেক কাজ, তো সকালবেলাটা ওই জন্য রান্না করতে দেরি হয়ে গেল। আর আগামী দিন তো আরও বেশি দেরি হবে। তো চলো। তো অনেকক্ষণ পরে চলে আসলাম। সকালবেলা সে রান্না করেছি, আর এখন দুপুর 1টা 2টো বাজে। তো দেখেই তো বুঝতে পারছো বাইরে বৃষ্টি হয়েছে। তো রান্না বান্না আর তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই দেখো ঘর দিয়ে বাইরে দিয়ে। আর এদিকে এখনো গোছানো হয়নি। আসলে কি করে করব, যখন রান্না করছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর মেঘ ঝিলকাচ্ছিল, তার জন্য মোবাইলে কিছু শ্যুট করতে পারিনি। আর এখন তারপরে সব বৃষ্টির মধ্যে খাওয়া দাওয়া হয়েছে, আর এখন তোমাদেরকে দেখাচ্ছি রান্না আর কি। তো এই দেখো আলু পটলের তরকারি করেছিলাম, তো আলু নেই, শুধু পটল পড়ে আছে, দেখেই বুঝতে পারছো কালার।
আর এই যে আলু ভাজা করেছিলাম, আর এই যে হচ্ছে ডাল। তো বুঝতে পারছো তোমরা কিছু? তো চলো, সকালবেলা ভাগ্যিস জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম। আর এই যে যে বেড়ার ঘরটা, এই যে এইটা ভাঙা ঘর বলে কি হবে, ঘর তো তো এটা ঝেড়ে নিয়েছিলাম ভাগ্যিস, না হলে আর পরে আর করা হতো না। তো এদিকে দেখো চালটা ভাঙা, এটা ভাঙা, ওই জন্য এখানে বৃষ্টি পড়ে জল, এই দেখো পুরো বারান্দাটা ভেঙে গেছে। কদিন আগে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছিলে, আমি এটা ঠিক করছিলাম। এটা পুরো ভেঙে গেছিল, ঠিক করছিলাম। তো বাইরে বেশি বৃষ্টির মধ্যে মোবাইল নিয়ে যাওয়াও যাচ্ছে না, জল পড়ে মোবাইল নষ্ট হয়ে যাবে। আর এখন তো বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে, তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু কোনো কাজকর্ম হয়নি, কারণ ভিজে ভিজে কাজ করা সম্ভব না। এমনি সকাল থেকে অনেক ভেজা হয়েছে, মানে দুদিন ধরেই হচ্ছে, আবার কালকেও আছে। কালকে হলেই কমপ্লিট হয়ে যায়। তো এখন রান্নাঘরটা গোছাবো, বাসন মাজবো, তারপরে স্নান করবো, তারপরে তোমাদের সামনে আসছি। আর তোমাদেরকে বলছি কিসের জন্য এগুলা করছি। আর তোমরা তো গেস করতেই পেরেছো, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা বেশিরভাগই আমার আত্মীয়র মধ্যে অনেকেই আছো, তারা অনেকেই জানো। তো ইউটিউব থেকেও অনেকে জানো, তাও সবাই তো জানো না। ওই জন্য সবার জন্যই আর কি বলবো যে কেন আমরা এরকম করছি। তো চলো, তো ওইদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করে, বাসন বের করে, সমস্ত কাজকর্ম করে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে কথা বলতে। তো মোবাইলটা কোথাও রাখতে পারছি না, বৃষ্টি পড়ছে। আর জানি না, মানে একটা অন্যরকম মানে হচ্ছে একটা বিষয় মোবাইলে, সেটা আমি ঠিক করতে পারছি না। আসলে নতুন মোবাইল তো, তো আর বলবো না, বলে শুধু শুধু লজ্জিত হব না। তো আসলে এখনো আমি আছি যে মোবাইল সম্বন্ধে একটু কম বুঝি। তো যাই হোক, সেটা বড় কথা না, আসল কথা হচ্ছে, তো তোমরা অনেক দিন থেকে ভাবছো যে দিদির মাথার চুলগুলো এরকম থাকে কেন, সিঁদুর কেন পরে না, আর একই রকম শাড়ি পরে বারবার কেন ভিডিও করে। তো অনেকেই বলেছো, ফেসবুক থেকে নয়, ফেসবুকে তো আমি সেভাবে ভিডিও করি না, তো ইউটিউব থেকে লাইভ করি। তো লাইভে অনেকেই বলেছো, দিদি ভাই তুমি কি হিন্দু না মুসলিম, তুমি কি হিন্দু না মুসলিম। তো আমি তো মানে উত্তর দিতে দিতে আর কি বলবো, মুখ ব্যথা হয়ে গেছে। তবে প্রচুর প্রত্যেক দিনই আমি একটা লাইভে 1-1.5 ঘন্টা লাইভ করলে তার মধ্যে মনে হয় 10 থেকে 12 বার আমাকে বলতে হয়। অবশ্যই সেটা আমার কর্তব্য, কারণ সবাই তো সেই বিষয়টা জানে না, তো আমার জানানো উচিত। তো ভাবলাম যে ঠিক আছে, অনেকদিন তো ব্লগ ভিডিও করাই হয়নি, আর নতুন তো একটা মোবাইল কিনেছি, এখন তো স্টোরেজ লোর ব্যাপারটা আর নেই। তাহলে চলো একটা বড় ভিডিও করে তোমাদেরকে সামনে বলি আর কি, যে আসল কাহিনীটা কি, আসল বৃত্তান্তটা কি। তো যাই হোক, বলাই যাক, তাই না? তো স্নান করেছি কোনো রকম, সকালে একবার স্নান করেছি, এখন স্নান করেছি, কারণ আমাদের সিঁদুর পরতে নেই, চুল আঁচড়াতে নেই, গায়ে সাবান মাখতে নেই। তো যদি বলো যে হ্যাঁ এখনকার যুগে এই সমস্ত কেউ করে, হ্যাঁ করে গো। গ্রামের সমাজ বলে একটা ব্যাপার থাকে। তো অনেকেই অনেক কিছু মানে না, আবার আমরা কিন্তু মানি। কেননা আশেপাশে তারা মানে বলবে যে এই করে না, ও করে না, কেন শুনতে যাব? কিছুদিনের তো একটা ব্যাপার, তাই না? তো যাই হোক, এগুলো আমাদের করতে হয় কেউ মারা গেলে। তো আমার বাড়িতে, আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমাদের বড়দা মানে আমাদের বড় ভাসুর মারা গেছে। তো আজকে হচ্ছে 11 দিন, কালকে আমাদের কামান। তো সেই জন্যেই কিন্তু আমরা সিঁদুর পরি না, চুল আঁচড়াই না। এবার তাহলে বলতে পারো লিপস্টিকটা কেন পরো? তো দেখো, ভিডিও করার স্বার্থে তো আমি চুলটাও আঁচড়াতে পারি, কিন্তু তবুও করি না। কিন্তু দেখো, আমরা তো খুব সুন্দরী নই। তো লিপস্টিকটা দিলে কি হয়, মুখটা একটু ফোটে, ওই জন্যেই জাস্ট লিপস্টিকটা দেওয়া হয়। তাছাড়া কিন্তু অন্য আদার্স কিছুই করা হয় না, তোমরা একটু খেয়াল করে দেখবে। কারণ এই কাপড়টা তোমরা দেখবে এই কদিন ধরে বেশি পরা হচ্ছে, কারণ অন্যান্য কাপড় শোকেস আলমারিতে হাত দিইনি, না হলে সমস্ত কিছু কাচাকুচি করতে হবে। আর আসলে কোথাও তো যাওয়া পড়েনি, আর যাইও নি, হাত দেওয়াও পড়েনি। তো বাইরে আল্লাতে যা 2-1টা জামা কাপড় ছিল, সেগুলাই ঘুরে ফিরে পরছি। আর আজকে তো এই কাপড়টা ছাড়া কোনো উপায় নেই, কালকেও এটা পরে ভিডিও করেছি, আজকেও এটা পরে বাধ্য হচ্ছি, কেননা যা সমস্ত কিছু ছিল বাইরের সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। শুধু আমার বড় ঘরের বিছানাপত্র, বালিশের ওয়ারগুলো আছে, আর এই গায়ের দুটো নাইটি আছে, আর এই কাপড়টা আছে, আর বাদবাকি সব কাঁচা হয়ে গেছে। তো সেগুলো আজকে আর হাত দেবো না, সব শুকায়ও নি। কালকে কামান, কালকে একবারে, কালকে সব কিছু মানে কালকের মধ্যে কমপ্লিট করে ফেলতে হবে কাচাকুচি। তো সেই জন্যেই একই কাপড় এরকম সাজবে, সেই জন্যে বলতে পারলাম, বোঝাতে পারলাম যে আমাদের বড়দা মানে বড় ভাসুর মারা গেছে, যার জন্যে এইরকম আমাদের অবস্থা। তো খাওয়া দাওয়া ওই রকম সিদ্ধ খাবার, তো অনেকেই বলে এবার এইরকম খাবার খাওয়া যায় নাকি। তো দেখো, ওই যে বললাম প্রথমেই, সমাজ বলে একটা ব্যাপার আছে, তো আমাদের সমাজে এখনো এটা মানে। আর যেহেতু এটা আমার একদম নিজের বাড়ির ভাসুর, মানে বড় ভাসুর, যারা শ্বশুরের ছেলে হতে পারে, কিন্তু একই তো বাড়িতে। তো যাই হোক, এই জন্যই মানছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। তো তোমরা দেখো সবাই একটু, কারণ তোমরা না হলে দেখলে আমি কোথায় যাব বলো, আমার ভিডিওগুলো তো একটু ওয়াচ করতে হবে। তো আমি কালকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। 3টে স্টেপ আছে, আমি ঠিক জানি না। তো 2টো কমপ্লিট হয়ে গেছে, আর একটা পিন আসার অপেক্ষায় আছি, 2-3 দিনের মধ্যে বললো এসে যাবে। তো সেইটা নিয়ে একটু টেনশন আছি। তা তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি আমার মনিটাইজেশনটা অন করতে পারি। আর সব কিছু তো আমার কমপ্লিট হয়ে গেছে, অনেক আগেই হয়ে যেত, বাট আমার শর্ট ভিডিওতে ছেলেকে নিয়ে ভিডিও করার জন্যে আমার
দুটো স্ট্রাইক পড়েছিল, সেই জন্য আমার শর্ট চ্যানেলে কোনো ভিউজ নেই। আর পরশুদিন লাইভেও একটা স্ট্রাইক পড়ে গেছে, সমস্ত কিছুই ছেলের জন্য, কারণ ছেলেকে বাদ দিয়ে আমি কখনোই ভিডিও করতে পারি না। যখন তখন ছেলে আমার ভিডিওর সামনে চলে আসে, তো সেটা কন্ট্রোল করতে পারি না। তো স্ট্রাইক চলছে বলেই কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউজ নেই। আর আমার চ্যানেলে আগে মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল, বাট এখন 400-500। কিন্তু আমি মন খারাপ করি না, কারণ এটা আমার ভুলের জন্য হয়েছে, স্ট্রাইক পড়েছে বলেই আমার চ্যানেলে ভিউজ নেই। তো আমি আরও চেষ্টা করব ভালোভাবে ভিডিও করার। তোমরা সবাই আমার পাশে থেকো, আর একটু সবাই মানে আমার জন্য প্রার্থনা করো যেন মনিটাইজটা অন করতে পারি 3-4 দিনের মধ্যে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। যদি পারি তো কালকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, টাটা। সমস্ত বন্ধুদেরকে বলছি, আমার ইউটিউব, ফেসবুক সমস্ত বন্ধুদেরকে বলছি, সবাই ভালো থেকো, টাটা।